পার্বত্য জেলা রাঙামাটির হাট বাজারগুলো এখন মৌসুমি ফলে সয়লাব। হাট বাজারগুলো পাকা ফলের মৌ মৌ গন্ধে চারিদিকে মাতোয়ারা। স্থানীয় ক্রেতারা এসব মৌসুমি পাকা ফল স্বাদ এবং সাধ্যের মধ্যে কিনছেন। রাঙামাটি শহরের কলেজ গেট, বনরূপা, তবলছড়ি বাজারে প্রতিদিন জমে ওঠে মৌসুমি ফলের হাট বাজার। কাপ্তাই হ্রদ মাড়িয়ে বিভিন্ন উপজেলা থেকে চাষিরা নিয়ে আসে জেলা শহরের হ্রদের ভাসমান হাট, সমতা ঘাট, পৌর ট্রাক টার্মিনাল এবং ফিশারি ঘাট এলাকায়। ব্যবসায়ী এবং ক্ষুদ্র ক্রেতারা এসব ঘাট থেকে মূলত স্থানীয় পাকা মৌসুমি ফলগুলো সংগ্রহ করে থাকেন। ভাসমান হাটে ক্রেতা বিক্রেতা, চাষি, শ্রমিকদের মিলন মেলা ঘটে। সকাল থেকে দুপুর পর্যন্ত ভাসমান হাটগুলোতে কর্মব্যস্ততা দেখা যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দাম পাচ্ছি মোটামুটি ভালো, কিন্তু কাঁঠাল দাম নাই। ফলন ভালো হয়েছে কাঁঠাল, কিন্তু দাম নাই। 20 টাকা দোলাই বেশি। একটা 20 টাকা যদি আমি বাজারে আনি বিক্রি করি, আমার 15 থেকে 18 টাকা খরচ। তাহলে 2 টাকা বাঁচে। 2 টাকা লোক মালিক চলবে, চলে না। 20 টাকা মাথা উপরে, 40 টাকা পিস কিনছি। আর 18 কিনছি আমি 24,000 টাকা। বাজারে মানে দাম কেমন মনে হচ্ছে আপনার? আছে মোটামুটি ভালো আছে। এখান থেকে তো নিলেন, লাভ কেমন হবে? লাভের বাজারের উপরে নির্ধারণ, লাভটা হলো বেচা কিনের উপরে হচ্ছে লাভ। স্থানীয় হাটবাজারগুলোতে আম্রপালি বিক্রি করা হচ্ছে প্রতি কেজি 200 টাকা থেকে শুরু করে 250 টাকায় এবং রাঙুয়াই জাতের আম বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকার মধ্যে। পাকা কাঁঠাল বিক্রি হচ্ছে প্রতি পিস 100 টাকা থেকে 150 টাকা, মাঝারিগুলো 50 থেকে 80 টাকা। আনারস জোড়া বিক্রি হচ্ছে বড় সাইজের 100 টাকায়, মাঝারি সাইজের 20 থেকে 50 টাকায়। রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বছরে রাঙামাটি জেলায় 3,628 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এতে 40,000 মেট্রিক টন ফলন পাওয়ার প্রত্যাশা করা যাচ্ছে এবং উৎপাদিত ফলন থেকে বাণিজ্য হবে প্রায় 352 কোটি টাকা। এছাড়া 3,375 হেক্টরে কাঁঠালের চাষ হয়েছে। এতে 1 লক্ষ মেট্রিক টন ফলন পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে এবং বাণিজ্য হবে প্রায় 340 কোটি টাকা। এছাড়াও বিপুল পরিমাণ জমিতে লিচু এবং আনারসের আবাদ হয়েছে, যা থেকে প্রায় 500 কোটি টাকা বাণিজ্য হবে। কৃষি বিভাগ বলছে আগাম বৃষ্টি হওয়ায় ফলন তুলনামূলক ভালো হয়েছে, তবে অন্যান্য বছরের তুলনায় লিচুর ফলন কিছুটা কম। রাঙ্গামাটিতে এবছর আমাদের আমের বাগান ছিল 3,600 হেক্টর। আমরা প্রত্যাশা করতেছি এখান থেকে প্রায় 40,000 মেট্রিক টন আমের প্রোডাকশন পাবো এবং এটার যে বর্তমান বাজার মূল্য সে হিসেবে আমরা যদি ধরি, তাহলে আমরা প্রায় 352 কোটি টাকার এই আমের প্রোডাকশন থেকে একটা আর্থিক লেনদেন পাবো বলে আমরা প্রত্যাশা করতেছি। কাঁঠাল ছিল 3,375 হেক্টর জমিতে এবং এর উৎপাদন লক্ষ্যমাত্রা আমরা ধরেছি 1 লাখ মেট্রিক টন এবং এখান থেকে আমরা প্রায় 340 কোটি টাকার আর্থিক লেনদেন হবে বলে আমরা প্রত্যাশা করতেছি। লিচু ছিল 1,890 হেক্টর, উৎপাদন 17,000 মেট্রিক টন ছিল এবং এখান থেকে আমরা ধারণা করছি যে প্রায় 340 কোটি টাকার লেনদেন হয়েছে। লিচুর কিন্তু প্রোডাকশন আসলে এখন মার্কেটে আর নাই, এটা শেষ হয়ে গেছে সিজন বলা চলে। আনারসের 2,245 হেক্টর জমিতে আবাদ হয়েছে। এটা আমরা জানি যে আনারসটা আসলে সারা বছর ব্যাপী এখন আবাদ করা হয় ঘূর্ণায়মান পদ্ধতিতে বিভিন্ন টেকনিক অবলম্বন করে। এখান থেকে সারা বছরে আমরা 58,000 মেট্রিক টন প্রোডাকশন প্রত্যাশা করছি এবং এখান থেকে প্রায় 450 কোটি টাকার আর্থিক লেনদেন হবে বলে আমরা প্রত্যাশা করতেছি।